নমস্কার, নতুন একটি আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, যাতে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত প্রিয় রাজ্য পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যথেষ্ট স্নেহের দৃষ্টিতে দেখেন। পশ্চিমবঙ্গ তার কাছে সত্যি একটা আদরের স্থান পেয়েছে। ভোটের অনেক আগে থেকেই দেখা গেছে তিনি বারে বারে পশ্চিমবঙ্গের মাটিতে পা রেখেছেন, পশ্চিমবঙ্গের উন্নতির জন্য অনেক চেষ্টাও করেছেন। এবার কেন্দ্রীয় সূত্রের একটা বিষয় জানা গেছে, বর্তমানে চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে কিভাবে পশ্চিমবঙ্গকে বেশি অর্থ বরাদ্দ করা যায় তা খতিয়ে দেখা শুরু করেছে অর্থমন্ত্রক ও সংশ্লিষ্ট মন্ত্রকগুলি। শুধু তাই নয়, বিপর্যয় মোকাবিলা, তহবিল, পরিকাঠামো উন্নয়ন, আবাসন, গ্রামীণ সড়ক, স্বাস্থ্য, কৃষিক্ষেত্রে বাংলার যে বকেয়া অর্থ আটকে রয়েছে তা দ্রুত মেটানোর রাস্তাও খোঁজা হচ্ছে। আসলে এর আগের সরকার পশ্চিমবঙ্গে যে সমস্ত প্রকল্পগুলি চালু ছিল, প্রধানমন্ত্রীর বা কেন্দ্রের যে সমস্ত প্রকল্পগুলি পশ্চিমবঙ্গে চালু ছিল, সেগুলোর সঠিক হিসেব কিন্তু প্রদান করেননি, যে কারণে বেশ কিছু ক্ষেত্রে অর্থ আটকে ছিল। এবার পশ্চিমবঙ্গের নতুন সরকার গঠিত হবার পর প্রধানমন্ত্রীর আশ্বাস যে আর কোনো প্রকল্পই টাকার অভাবে পশ্চিমবঙ্গে আটকে থাকবে না, কারণ কেন্দ্র রাজ্য যেটি আর্থিক সমন্বয়, সেই সমন্বয় কিন্তু খুব ভালো, কারণ কেন্দ্র রাজ্য একই সরকার। তবে আমাদের পাশাপাশি এই কথাটিও মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গের জন্য আলাদাভাবে কোনো বরাদ্দ করা যাবে না, অর্থাৎ কোনো প্যাকেজ বরাদ্দ করা যাবে না। কারণ শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের বহু রাজ্যে এইরকম বিজেপি শাসিত রাজ্য রয়েছে। আর সেখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য যদি কোনো বড়সড় প্যাকেজ ঘোষণা করা হয়, তাহলে স্বাভাবিকভাবেই কোন্দলের সৃষ্টি হতে পারে। তবে প্যাকেজ সরাসরি ঘোষণা না হলেও পশ্চিমবঙ্গের উন্নয়ন যাতে কোনোভাবেই থমকে না যায়, পশ্চিমবঙ্গের সমস্ত প্রকল্পগুলি যাতে সঠিকভাবে চালনা করা যায়, তার জন্য যে সকল ক্ষেত্রে অর্থ বরাদ্দ করা সম্ভব, সমস্ত ক্ষেত্রেই প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রকগুলি পশ্চিমবঙ্গকে অর্থ সাহায্য করবে, এ বিষয়ে আমরা সকলেই আশ্বাস পেয়েছি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।